বাংলাদেশের প্রবাসী ভাই বোনরা রেকর্ড রেমিটেন্স পাঠাচ্ছেন, যেটা আমাদের অর্থনীতিকে আরো মজবুত শক্তিশালী করছে। বর্তমান সরকার যে প্রত্যয়গুলো নিয়েছে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পেছনে তারা শ্রম দিচ্ছেন এবং একই সাথে সাথে মন্ত্রণালয় সেই ব্যাপারে যথেষ্ট সচেতন। আসছে দিনগুলোতে বা বর্তমান সরকারের যে আসছে দিনগুলোতে, আগামী 5 বছর যদি ধরি বা 10 বছরে দেখি, বাংলাদেশের রেমিটেন্স চিত্রটা আপনারা কোথায় দেখেন? নিশ্চিতভাবেই আমরা যদি যে সরকারের লক্ষ্য 1 কোটি জনশক্তি প্রেরণ, এই মুহূর্তে আমরা গড়ে প্রতি বছর 10 লক্ষের মতো কর্মী প্রেরণ করতে পারি, তাহলে 5 বছরে নর্মালি আমাদের যাওয়ার কথা 50 লক্ষের মতো, সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং দক্ষ জনশক্তি হার প্রেরণের হার বাড়ছে। নিশ্চয়ই আমরা ভালো ভালো বাজার খুঁজে পাচ্ছি, চেষ্টা করছি সরকার খুঁজতে, নতুন নতুন শ্রম বাজার, যেই বাজারগুলোতে শ্রম মজুরি অনেক, বিশেষ করে যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, এই জাতীয় দেশগুলো, ইউরোপ। এখন এই সুযোগগুলো যেহেতু বাড়ছে, আমি মনে করি যদি এই 5 বছর পরে এই নির্বাচনী প্রতিশ্রুতি যদি আমরা মোটামুটি বাস্তবায়ন করতে পারি, 2-3 গুণ হয়ে যাবে আমাদের রেমিটেন্স। চমৎকার স্যার, অনেক ধন্যবাদ আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। জনাব আহমদুল হক, তিনি অতিরিক্ত সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মরত, এবং আমরা আজকে স্যারের কাছ থেকে অনেক প্রাসঙ্গিক উত্তর জানতে পেরেছি, বিশেষ করে প্রবাসী কল্যাণ এবং একই সাথে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর যে প্রক্রিয়া এবং একই সাথে যে অভিজ্ঞতা মসৃণ কিভাবে হওয়া সম্ভব, সেই বিষয়গুলো তিনি তুলে আনছিলেন। বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরের নতুন আয়োজন সবার আগে বাংলাদেশ, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে এই আয়োজন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। রহমান রাশেদ সঞ্চালনায় ছিলাম। সবাই ভালো থাকবেন।